সিআইডি দপ্তরে যে গাড়িতে করে সুমিত রায় পৌঁছলেন হাজিরা দিতে, তাতে কি কোনো রাজনৈতিক ইঙ্গিত রেখে গেলেন সুমিত রায়? কেন এ কথা বলছি তার কারণ আপনি কি জানেন সিআইডি দপ্তরে কোন গাড়িতে হাজিরা দিলেন সুমিত রায়? সুমিতের গাড়ির রেজিস্ট্রেশন কালীঘাটের ঠিকানায়, 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানায় গাড়ির রেজিস্ট্রেশন। এই ঠিকানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, একই ঠিকানায় তৃণমূলের সর্বভারতীয় কার্যালয়। সুমিতের গাড়ি ব্যবহারে তাহলে কিসের ইঙ্গিত? টিএমসির সঙ্গে ঘনিষ্ঠতা বোঝাতেই দলের গাড়ি ব্যবহার সুমিতের, নাকি মমতার লোক বোঝাতেই দলের গাড়িতে সুমিত? সুমিত রায় যে গাড়ি করে এলেন তাতে কি ছাপ রেখে যেতে চাইলেন, কি ইঙ্গিত করতে চাইলেন সুমিত রায়? এই প্রশ্ন ঘোরাফেরা করছে। কেন? তার কারণ সিআইডি দপ্তরে যে গাড়িতে সুমিত রায় হাজিরা দিতে এলেন তার রেজিস্ট্রেশন কোন ঠিকানায় জানেন? কালীঘাটের ঠিকানায়, 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট। এই ঠিকানাতেই গাড়ির রেজিস্ট্রেশন। আর এই ঠিকানায় কে থাকেন? এই ঠিকানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, একই ঠিকানায় আবার তৃণমূলের সর্বভারতীয় কার্যালয়। তাহলে সুমিতের গাড়ি ব্যবহারে কিসের ইঙ্গিত? তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বোঝাতেই দলের গাড়ি ব্যবহার সুমিতের, নাকি মমতার লোক বোঝাতেই দলের গাড়িতে সুমিত? সিআইডি দফতরে হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়, এবং যে কালো গাড়িতে করে তিনি হাজিরা দেন তার রেজিস্ট্রেশন করা রয়েছে অল ইন্ডিয়া ইউথ তৃণমূল কংগ্রেসের নামে। শুধু তাই নয়, সেখানে অ্যাড্রেস রয়েছে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট। সেই অ্যাড্রেসেই রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। শুধু তাই নয়, এই অ্যাড্রেসেই রয়েছে সর্বভারতীয় তৃণমূলের কার্যালয়। তাহলে সুমিত রায় এই গাড়িতে করেই কেন এলেন সিআইডি দফতরে? কোনো বার্তা দিতে চেয়েছিলেন তিনি যে তিনি তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ লোক, নাকি তিনি মমতার লোক? এটাই বোঝাতে কি আজ এই কালো গাড়িতে করে সিআইডি দপ্তরে তিনি এলেন, এবং শুধু আসেননি, ঠিক সেই গাড়িতে করেই তিনি বেরিয়ে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রবেশ করলেন। কি বোঝাতে তাহলে এই গাড়ি করে সিআইডি দপ্তরে সুমিত রায়? কোনো ইঙ্গিত রেখে গেলেন তিনি? গোটা বিষয়টাই নিয়ে কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে জল্পনা। ক্যামেরায় গোপালদার সঙ্গে রৌনক চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা।